কোন ফেরেশতা কোন কাজে নিয়োজিত আছে? তুমি কি জানো এই মুহূর্তেও তোমার পাশে ফেরেশতারা আছে? কেউ তোমার প্রতিটি কাজ লিখে রাখছে, কেউ আবার আল্লাহর আরশ বহন করছে। কেউ আছেন যিনি ওহী নিয়ে আসেন, কেউ অপেক্ষায় আছেন কিয়ামতের সিংহায় ফু দেওয়ার জন্য, আর কেউ আছেন যিনি মানুষের জান কবজ করে সেই দায়িত্বে। আমরা অনেকেই জানি না যে কোন ফেরেশতা কোন কাজে নিয়োজিত আছে, তবে মুসলিম হিসেবে এটা জানার অধিকার অপরিসীম, এবং মুসলিম হিসেবে এটা জানা আমাদের ইমানের অংশ। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা এটাই জানবো যে আল্লাহ তাআলা কোন কোন ফেরেশতাকে কোন কোন কাজে নিয়োজিত রেখেছে। নাম্বার ১, হাম্মাতুল আরশ। আরশ বহন করেন ৮ জন ফেরেশতা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আরশ কি? অনেকেই হয়তো জানেই না আরশ কি বা কাকে বলে। তাহলে চলুন আরশ সম্পর্কেও একটু জেনে নেওয়া যাক। আরশ অর্থ সিংহাসন বা সর্বোচ্চ আসন। ইসলামী পরিভাষায় আরশ হলো আল্লাহ তাআলার মহামহিম সিংহাসন, যা সমস্ত সৃষ্টি জগতের উপরে অবস্থিত এবং আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক। কুরআনের ব্যাখ্যা অনুযায়ী আরশ হলো মহান আল্লাহর সিংহাসন, যা আকাশ ও পৃথিবী সহ সমস্ত কিছুর উপরে। সূরা আল মুমিনুন। তিনি আরশের উপর সমাহীন হয়েছেন। সূরা তহা। নাম্বার ২, হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে ওহী নিয়ে আসেন। নাম্বার ৩, হযরত মিকাইল আলাইহিস সালাম। বৃষ্টি ও খাদ্য উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত। নাম্বার ৪, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, কিয়ামতের ঘোষণা দিবেন। নাম্বার ৫, হযরত আজরাইল আলাইহিস সালাম। সকল প্রাণীর জান কবজের দায়িত্বে আছেন। নাম্বার ৬, মুনকার ও নাকির। কবরের সওয়াল জবাব নেবে এই দুজন ফেরেশতা। নাম্বার ৭, মালেক ফেরেশতা। জাহান্নামের পাহারাদার হিসেবে কাজ করেন।